আমাদের তো গ্যাস ফুরিয়ে গেছে, আর সত্যি কথা খুবই কষ্ট হচ্ছে, মানে খুবই কষ্টের দিনটা কেমন তোমাদেরকে দেখায়। তো এটা দেখো আছে বাসমতি রাইসের আছে পান্তা ভাত, ফ্রিজে ছিল, সেটাই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল দিয়েছি। মানে গ্যাস না থাকলে যে কতটা কষ্ট করতে হয়। সকালবেলা তো কচুরি বাইরের খাবার খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছে, আজকে কচুরি সবজি, সিঙ্গাড়া, গজা, জিলিপি এগুলো এনেছিল, খেয়েছি, আর ভালো লাগছে না, মুখ যেন টক অ্যাসিড হয়ে যাচ্ছে। মানে গ্যাস আসবে আমাদের সেই মঙ্গলবার বুধবার আসতে পারে। তো এতটাই কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু, পেঁয়াজ, আর মা এই যে হুড়ুম ভাজা। এরকম মা অলরেডি বসে গেছে খেতে। এরকম কষ্টের জীবন, বাপরে বাপ। মা খাও, ওটা দেখো দেখো কেমন লাগছে মা। আমি তো বলছিলাম আমি খাবো না কাঁচা লঙ্কা হলে ভালো হতো। কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে ফ্রিজে। যে কি যে কষ্টে দিন যাচ্ছে আমি কি বলবো। কালকে রাতে বিরিয়ানি অর্ডার করে খেয়েছি, তার আগের দিন তো ভাই খাবার পাঠিয়েছিল। হ্যাঁ, মাছ সয়াবিন রান্না করে ভাত সব কিছু করে পাঠিয়েছিল, খেয়েছি। তো কি অবস্থা দেখো, মানে কষ্ট, মানে বিশাল 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 কষ্ট হচ্ছে। গ্যাস না থাকলে যে কতটা কষ্ট। আমাদের ডাবল গ্যাস অর্ডার মানে বুকিং করতে ভুলে গেছে, যার জন্য আজকে এই দিনটা দেখতে হচ্ছে। এরকম কষ্ট কখনো পাইনি, সত্যিই পাইনি, ফার্স্ট টাইম পাচ্ছি। মানে অ্যাসিডে পুরো মানে মুখ টক হয়ে আছে, কি বলবো। আর আমার কাছে ফোনটাও নেই, কোনো খাবার অর্ডার করা যাবে না। হ্যাঁ এই তো দেখো, আমিও যেহেতু নেই, মানে খুব খাওয়ার বিশাল কষ্ট হচ্ছে। বলতে বাইরের খাবার তো খাচ্ছি ভালো, তবুও যেন ঘরের একটা ফ্রেশ খাবার, সেটা একটা আলাদা ব্যাপার।